নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু ফুলকপি দিয়ে দুই রকম কি মাছ রান্না করলাম সেই ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছি 4 পিস। লবণ হলুদ মাখিয়ে আগে থেকেই কড়াইয়ে দিয়ে রেখেছিলাম। এখানে মাছগুলো ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর এই রেসিপিটি একদম সহজভাবে বানাবো, আর খেতে হবে কিন্তু দুর্দান্ত। আপনারা একবার বানালে কিন্তু আর একবার বানিয়ে খাবেন বা বারবার বানিয়ে খাবেন। তো দেখুন, এখানে মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, অপর দিক উল্টে দিলাম। আপনারা যে কোনো মাছ কিন্তু এইভাবে রান্না করতে পারেন। দেখুন, এই মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি তুলিয়ে নিয়ে আর এক রকম মাছ দিয়ে দিয়েছি। এই মাছটা বন্ধুরা শোল মাছ। তো এখানে 5 পিস শোল মাছ ভেজে নিচ্ছি। দেখুন, এই মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো শোল মাছ একটু বেশি করে ভাজলে বেশ ভালোই লাগে। তো মাছগুলোও তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। দেখুন, ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আলু ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে দেখুন, আলু ফুলকপিগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে আলু ফুলকপি যত ভালো করে ভেজে নেওয়া যাবে, এই রান্নাটা খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই লবণ দেওয়ার ফলে আলু ফুলকপিগুলো খুব সহজে বা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। আলু ফুলকপিগুলো বেশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এই মশলার মধ্যে আছে লঙ্কা, আদা, জিরে, ধনে। এখানে কাঁচা পাকা 2 রকম লঙ্কা দিয়ে আমি মশলা করেছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ কালারের জন্য আর স্বাদ মতো লবণ। এর আগেই আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, তো সেই মতো বুঝেই আমি লবণ দিলাম। এবার আলু ফুলকপির সঙ্গে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। তো 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, আলু ফুলকপির সঙ্গে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই জলটা বন্ধুরা আমি গরম জল ব্যবহার করেছি। এই গরম জল দেওয়ার ফলে এই রান্নাটা খেতে কিন্তু ভালোই হবে। বন্ধুরা, যে কোনো রান্নায় যদি আপনারা গরম জল দিয়ে দেন, তাহলে ঝোলটাও খুব তাড়াতাড়ি ফুটে যাবে আর রান্নার টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তো এখানে সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে ফুটে গেছে। তাহলে রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন। সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল
আলু ফুলকপি দিয়ে 2 রকম মাছের রান্না। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।